আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়াকুই। আজকে বিশ্বাসই করবেন না, আজকে এটা রসমালাই এত সুন্দর, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। আজকে আমি ঘরে মাত্র সাবুদানা দিয়েই এত সুন্দর সাবুদানার মিষ্টি তৈরি করব। আর খেতে যে কত সুন্দর হয়, না খেলে বুঝতে পারা যাবে না। আর ভিডিওতে দেখে বুঝে গেছেন এগুলো ঠিক কতটা সফট হয়েছে। প্রথমে একটা মিক্সিতে আমি ছাঁকনিতে 1 কাপ সাবুদানা নিলাম। তারপরে এখানে আমি কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার এবার ছাঁকনিটা ধোয়া হয়ে গেছে সাবুদানাগুলোকে। আমি কিছুক্ষণ রেখে দিলাম যেন জলটা এখান থেকে বেরিয়ে যায়। আর দেখুন একটু এখানে ঝুরঝুরে ভাব হয়েছে। এগুলো একটা আমি বাটিতে নিয়ে নিলাম। তারপর আমি এখানে লবণ দিলাম 1 চিমটি, আপনারা পছন্দ মতো দিতে পারবেন। তারপরে আমি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। কিছু ভালো করে এটাকে সাবুদানাটাকে একটা ডো তৈরি করব। এভাবে মাখলে দেখবেন একটা আঠালো আঠালো ভাব চলে আসছে। এইভাবে আমি 1.5 মিনিট এখানে মেখে নিলাম। তারপরে একটা শেপটা ঠিকঠাক গোল করার জন্য একটা চামচের সাহায্যে আমি কেটে নিচ্ছি। তারপরে একটা রাউন্ড করে নিচ্ছি, গোল করে নিচ্ছি হাতে। এভাবে একটু চেপে চেপে ধরলেই আর ঘোরালেই দেখবেন গোল হয়ে যাচ্ছে। আপনারা এখানে 2 হাতে সাহায্য করতে পারেন। এখানে আমি একটা প্লেটের মধ্যে সামান্য একটা তেল দিয়ে রেখেছি, না হলে এই তেলটা না দিলে মিষ্টিটা লেগে যাবে। তারপরে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ ফুটে গেছে, মিষ্টিগুলো আমি সবগুলো দিয়ে দেব। ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে জোরে জোরে নাড়বেন না, হালকা হাতে নাড়বেন। এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে নাড়বেন, আর নাড়াচাড়ার সময় একটু খেয়াল রাখবেন যেন এটা হাই হিটে না থাকে। তারপর আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। তার জন্য আমি দুধে চিনি দিলাম না। আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন অল্প করে। আর আমি এখানে কিছুটা পাউডার দুধ দিয়েছি। আবার ভালো করে নেড়ে টেড়ে দেখুন আমার কতটা সিদ্ধ হয়েছে, কতটা সফট হয়েছে। আমি আঙুলে চাপলে আপনারা বুঝতে পারছেন। হালকা হাতে আবার নেড়ে কিছুক্ষণ পর আমি এখানে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এই ঢালার পরে একটু কিছুক্ষণ ঠান্ডা করে রাখবেন। ওপর থেকে আপনারা কিছুটা অ্যালমন্ড ছিটিয়ে দেবেন। দেখুন কতটা সফট হয়েছে একদম। এগুলো খেতে অপূর্ব সুন্দর হয়, আর মুখে দিলে সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাবে। দারুণ হয়েছিল খেতে। অবশ্যই আপনারা করবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটাকে লাইক করবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। এভাবে করলে সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।